গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ থেকে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখুন, আজকে প্রকৃতিটা কিন্তু একদম অন্যরকম। তার কারণটা কি, অনেক দিন পর রোদ্দুর বেরিয়েছে। সেই রোদ্দুর বেরোনোর কারণে আমি সব কিছু কাজ আজকে সেরে ফেলার চেষ্টা করছি। তো আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি একটু কচু পাতা তুলতে। কারণ অনেক দিন থেকে মনে হচ্ছে যে একটু কচু পাতা বাটা খাবো। আর কিছু মাছ আছে, চুনো মাছ, সেইটা দিয়ে করব। তো সেই জন্য কয়েকটা কচু পাতা আমি তুলে নিচ্ছি। আর আমি আগে অন্যান্য জায়গা থেকে কচু পাতা তুলতাম, কিন্তু এখন আমি বাড়িতে কয়েকটা গাছ আমি লাগিয়ে রেখেছি। ভাবি যে যখন যখন এই পাতাগুলো অনেকগুলো করে হবে, তখন আমি কচু পাতা বাটা খাবো। তো চলুন, এখান থেকে কয়েকটা তুলে নিয়েছি, আরও কয়েকটা তুলবো সামনে থেকে। আর আবহাওয়াটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর রোদ ঝলমল করছে। আর আমি উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন, এখানটা কয়েকটা পাতা আছে, সেই পাতাগুলো আমি তুলে নিচ্ছি। আর এদিকটাও কয়েকটা গাছ আছে, সেখান থেকেও কয়েকটা পাতা তুলে নিচ্ছি। আসল কথা, বর্ষার কারণে না গাছগুলোতে একদম খাবার দেওয়া হচ্ছে না। তো বর্ষাটা নেমে গেলে কাকিমাদের বাড়ি থেকে গিয়ে আমি কিছু গোবর নিয়ে আসবো, এনে কিছু গোবর আমি গাছগুলোতে দেবো। তো চলুন। আর এই দেখুন বন্ধুরা, এই যে পুটকের দুটো বাচ্চা আমাদের ছাদেতে নিয়ে এসছে, ওই টিনের তলায় লুকানো আছে, ঠিক আছে। তো আমি ওকে ভাত দিতে এসেছিলাম, বলি বাচ্চাগুলো আছে এখানেই থাক, তাহলে ভাত দিয়ে আসি। ও বাবা, ও এত চালু যে মানে বাচ্চাগুলোকে বেরই করছে না। আমি ভাবলাম চুপি চুপি ভাতটা দিয়ে আমি শুটিং করবো, একটু মানে ভিডিও করবো। কিন্তু এত চালু, ও দেখছে যে আমি নেমে গেছি কিনা। ঠিক আছে, দেবাঞ্জনাকে বললাম তুই একটু তাহলে আদর কর, দেখ আসে কিনা। কিন্তু বাচ্চাগুলো এত চালু সেই টিনের ভেতরে ঢুকে গেছে, আর কিছুতেই আসছে না। তো চলুন, আপনাদেরকে তো খেলা দেখাতে পারলাম না। বাচ্চাগুলো এত সুন্দর খেলে, মানে কি বলবো, বলার মতো নয়। চলাই মানু, চলাই, ও থাক, ছেড়ে দে, ওর বাচ্চা নিয়েও থাক, ছেড়ে দে, ওর বাচ্চাগুলো নিয়েও থাক, ও খাক না খাক ওর ব্যাপার। আমি ভাত দিয়েছি, ভাবলাম ওরা নিচে যাবে না, ভাত দিই। কত খেলা দেখাচ্ছে বাবা রে, হ্যাঁ কত খেলা দেখাচ্ছে। চলাই মানু, চলাই, অনেক আদর হয়েছে, চলাই, তোর দেরি হয়ে যাবে। আদর খেতে চাইলে কি করা যাবে, কিছু করার নেই। তো বন্ধুরা, পরবর্তী সময় আমি কি করেছি, চুপি আমি যাচ্ছি কোথায়, ছাদে। আমি ওকে খাবার দিয়ে এসেছিলাম, তো কাওয়াগুলো না ওর খাবারগুলো সব খেয়ে নিচ্ছে। আমি মাছ দিয়ে ভাত মাখিয়ে দিয়ে এসেছিলাম, ভাবলাম ওরা একটু খেলাধুলা করবে, একটু ক্যামেরাবন্দি করব, বন্ধুদেরকে দেখাবো। কিন্তু কাকগুলো এত ওর দিকে জ্বালাচ্ছে যে ওরা ভাত খেতে যেতেই পারছে না, আর খেলাধুলাও করতে পারছে না ভয়ে। তো দেখুন, এই যে দুটো বাচ্চা, জানি না কটা বাচ্চা হয়েছিল, আপাতত দুটো তো দেখতে পাচ্ছি। আর বাচ্চাগুলো হয়েছিল অন্যান্য জায়গায়। তো কালকে আমি দেখেছি যে ওরা অন্যদের বাড়িতে আছে, আমার পাশের বাড়ির আঙ্কেলদের বাড়িতে দেখলাম ওরা খেলাধুলা করছে। আর আজকে সকালবেলা দেখছি যে ওরা ছাদে। আমি সকালবেলা দুধ আনতে গেছি, দুধ আনতে গিয়ে দেখছি যে ওরা ছাদের ওইখানটা খেলাধুলা করছে। তো আমার খুব তো ভালো লেগেছে যে ওরা এসেছে। তো সেই জন্য ভাবলাম ওর দিকে মাছ ভাত মাখিয়ে দিয়ে এসেছি, ভাবলাম ওরা খেলবে, আর আমি চুপি এইখানটা ক্যামেরাবন্দি করছি। হ্যাঁ, আর ওরা কিন্তু ঠিক এত সতর্ক, ঠিক আমাকে দেখতে পেয়েছে। আর আমি কি করছি, গাছের আড়ালে, আমি পাতার আড়ালে দাঁড়িয়ে আছি চুপ করে, বলি ওর দিকে ধরা দিলে হবে না, ধরা দিলেই ওরা পালাবে, ওই টিনের মধ্যে ঢুকে পড়বে। তো দেখুন, এই যে দুটো পুটকো বাচ্চা, খুব ভালো লাগে, ওরা এত সুন্দর খেলাধুলা করে না, যেগুলো দেখলে মন ভরে যায়। ও যাচ্ছে গিয়ে একটু খাবার চেষ্টা করছে, কিন্তু ওদের মাছগুলো সব খেয়ে নিয়েছে, শুধু ভাতগুলোই পড়ে আছে। ও ভাতগুলো টুকে খাচ্ছে। কি সুন্দর না, নান্না সা প্যারা সা ছোটা সা বিল্লি। আমার তো খুবই ভালো লাগে, আমি খুব পছন্দ করি। কিন্তু আমি ওর দিকে ভালোবাসি বলেই হয়তো ও আমার কাছে থাকতে চায় না। যেখানে ভালোবাসা ওরা পায় না সেখানে থাকে, হয়তো এরকম ভয়ও হতে পারে। কিন্তু বন্ধুরা, একটা কথা কি বলবো, পরবর্তী সময় আমি যখন জামা কাপড় মিলতে গিয়েছিলাম, তখন দেখছি ওরা আর নেই, মানে অন্য জায়গায় আবার কোথায় চলে গেছে। জানি না আবার রাত্রিবেলা আসবে কি না। আমি তো চাই ওরা সবসময় ভালো থাকুক, কিন্তু ছাদ তো গরম, মনে হয় গরমের জন্য ওরা অন্য জায়গায় কোথাও গেছে ঘুরতে। পরবর্তী সময় হয়তো আসতেও। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি দেবাঞ্জনা স্কুলে এসেছিলাম, মিটিং ছিল, মানে এক্সামে নাম্বার যদি কম পাই তখন মিটিং ডাকে। তো দেবাঞ্জনা 3টে সাবজেক্টে ভালো নাম্বার পেয়েছে, একটা সাবজেক্টে অনেক কম পেয়েছে, বায়োলজিতে। তো যার জন্য দিদিমণি দেখেছিল, মানে আরও অনেক ছাত্রছাত্রীর মারা এসেছিলো।
তারাও এখনও মিটিং এখনও হচ্ছে, এখনও আছে তারা। আমি আমারটা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। তো বন্ধুদেরকে সবাইকে বলি যে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়, বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খুব খারাপ। আমি যে রাস্তা দিয়ে এসেছি এই রাস্তা দিয়েই মানে স্কুলে আসা যায়, মাছের হাটে আসা যায়। তো এই রাস্তাটা এতটাই ডেঞ্জারাস হয়ে গেছে বলার মতো নয়। আমি আসার সময় এসেছি, দুবার পড়ে যাচ্ছিলাম, পড়ে গিয়েও আবার ফের উঠে পড়েছি। আমি রাস্তাটা দেখাবো আপনাদেরকে, চলুন। চারিদিকে শুধু গাড্ডা, বড় বড় গাড্ডা। এই দেখুন এখানটার অবস্থাটা দেখুন। তবু তো এই সাইড দিয়ে, মানুষের বাড়ির সাইড দিয়ে যাওয়ার রাস্তা একটু আছে বেঁচে, কিন্তু আমার মেয়ে তো স্কুলে যায় অনেক ঘুরে ঘুরে। এই দেখুন এদিকে অনেক জল, আর এইদিকে দেখুন মাঝখানে একটু রাস্তা বেঁচে আছে যাওয়ার জন্য। এই দেখুন এইবার শুরু হবে, রাস্তায় যাবো কোথা দিয়ে ভেবে পাবো না। এই দেখুন এইখানটার অবস্থা দেখুন। তবু তো এইখানটা দিয়ে সাইড দিয়ে যাওয়া যাচ্ছে। এইখানটা জল দেখতে পাচ্ছেন, দেখুন এত। আচ্ছা, তারপর এইখানটা গেলাম, এই যে এইখানটা দেখতে পাচ্ছেন অবস্থাটা। এখন ব্যাপারটা হচ্ছে এইখানটা যাবো কী করে, এখানটা তো রাস্তা বেঁচেই নেই। এইখানে যে যাবো এইখানটা রাস্তা বেঁচেই নেই। তো আমাকে কী করতে হবে, প্যান্ট গোড়াতে হবে। এই যে আমি প্যান্ট গোড়াচ্ছি, কারণ জলের উপর দিয়ে আমাকে যেতে হবে। কোথায় রাস্তা গাড্ডা আছে, কোথায় উঁচু, কোথায় নিচু, কিছুই বুঝতে পারবো না। এইভাবেই আমাকে যেতে হবে। তো যাবো জলের উপর দিয়ে। সরি বাবা, বা বেরোবো বা বাবা, অনেক জল যাবো কী করে সেটাই সন্দেহ। এই যে আমি যাচ্ছি জলের উপর দিয়ে, কী অবস্থা, কোথায় গাড্ডা আছে না আছে, আমাকে ভালো করে পা করে যেতে হবে। ও বাবা, এখানটা তো অনেকটা গাড্ডা বাবার। এই দেখুন এতটা পা ডুবে গেছে। তো অনেক আরও গাড্ডা আছে বাবা। এইখানটা দেখুন, এইখানটা কী অবস্থা দেখুন। এখানে দেখতে পাচ্ছেন এত দূর জল, এত গাড্ডার উপর দিয়ে ছেলেমেয়েরা কী করে যাবে বলুন তো। আর আমি শুধু ভাবি কী করে মানুষ পার হয়। আমি তো মাছ কিনতে যাই না সেই জন্য, কারণ এইরকম অবস্থাতে মাছ কিনতে যাওয়া অসম্ভব ব্যাপার, ভাবতে পারছেন। এবার এই উঠলাম, ওঠার পরে এই দেখুন আবার এখানটা জল। আর এইদিকে এই দেখুন এখানটা একটু সাইডে একটু জায়গা খালি আছে, এখান দিয়ে যাচ্ছি। তো চলুন আবার দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা ফের আমি যাব, খানিকটা যাওয়ার পরে আবার একটা বড় গাড্ডা, যেই গাড্ডার কোনো সীমা নেই যে কোথা দিয়ে যাব, মাঝখান দিয়ে গেলে ভালো যাব না সাইড দিয়ে গেলে ভালো যাব, সেটাই আমি ভেবে পাবো না কোথা দিয়ে যাব। এই জন্য বন্ধুরা আমি মাছ কিনতে আসি না। মানে কত মাস যে হয়ে গেল মাছ কিনতে আসি না এই রোডে। ওই প্রিয়ার হাজব্যান্ড মাছ দিয়ে যায় তাই। এই দেখুন এই জায়গাটা, আমি এই জায়গাটা কিভাবে যাব। একটা গাড়ি আসছে, ঠিক আছে দেখি গাড়িটা কোথা দিয়ে যায়, দেখি গাড়ি কোথা দিয়ে যাবে কোনো ঠিক নেই। ডেঞ্জারেস রাস্তা, ডেঞ্জারেস রাস্তা, কোথা দিয়ে যাবো ভেবে পাচ্ছি না। একজন বলছে এই দিক দিয়ে যেতে, এই দিক দিয়ে যেতে বলছে, এই দিক দিয়ে যাই আমি এখন, দেখি যা অবস্থা, আমার তো ভয় লাগছে যেতে। যদি হড়কে পড়ে যাই দুরুম করে হয়ে গেল। আমি এখন যাচ্ছি এই দিক দিয়ে, অবস্থা খুব খারাপ। মাঝখান দিয়ে গেলে কি অবস্থা, পুরো সমুদ্র দেখতে পাচ্ছেন, পুরো সমুদ্র, কি ডেঞ্জারাস অবস্থা। বাবা পার হলাম, যা অবস্থা রাস্তা। তো বন্ধুরা সবাই তো দেখতে পেলেন যে আমি কিভাবে রাস্তা পারাপার হলাম। এই কারণে আমি মাছ বাজারে যাই না মাছ কিনতে। আমাকে প্রিয়ার বর যখন মাছ দিয়ে যায় খাওয়া দাওয়া করি, আর নতুবা মাংস কিনে খাই, আর পাড়ায় যদি ভালো মাছ পাই তখন কিনি। আর এই দেখুন আমি সন্ধ্যাবেলা কী বানাচ্ছি, মোচার ঘন্ট। তো সবাই তো মোচার ঘন্ট খেয়েছেন, অবশ্যই জানেন মোচার ঘন্ট কীভাবে বানাতে হয়, এটা নতুন কিছু নয়। তবুও আমি রান্না করলাম বলে ভাবলাম বন্ধুদেরকে একটু শেয়ার করি। তো দেখুন কড়াই কিন্তু আমি 5 ফোড়ন, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা এইগুলো দিয়েছি। আর এর মধ্যে আমি বেগুন, আলু এইগুলো দিয়ে প্রথমে ভাজা করে নেব
মানে এটা আলু আর বেগুনটা ভেজে নেব। তারপরে আমি দেখুন কি করি। আর একটা কথা, যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে আমি সবজিগুলো সব কড়ার মধ্যে তুলে দিচ্ছি এক এক করে। এইগুলোকে ভালো করে সুন্দর করে ভাজা করতে হবে। তো অনেকেই তো রান্না জানেন, অবশ্যই আমাকে বলার কোনো দরকার নেই, তবুও আমি বলছি। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, এতে না কালো ছোলাটা দেবেন, যেটা লাল ছোলা, সাদা ছোলাটা দিয়ে করবেন না। কারণ সাদা ছোলা দিয়ে করলে না সেরকম মোচার ঘন্টের টেস্ট কিন্তু আসে না। কারণ আমি সাদা ছোলা দিয়ে করেছিলাম, আমার কাছে কালো ছোলা ছিল না, সেই জন্য। আর এই দেখুন আমি টমেটো পেঁয়াজ এইগুলোকে তুলে দিচ্ছি, এগুলোকে দিয়েও আমি সুন্দর করে এগুলোকে ভাজা করে নেব। তো যতটা আপনারা ভাজা করতে পারবেন ততটাই কিন্তু সুন্দর খেতে লাগবে। আর অনেকে মুসুর ডাল দেয়, মুগের ডাল দেয়, ওগুলো দিলেও কিন্তু ভালো হয়, মানে ঘন ঘন হয় খুব। আমার তো খুব ভালো লাগে মোচার ঘন্ট দিয়ে রুটি খেতে। আমাদের এখানে তো মুড়ি পাওয়া যায় না খুব একটা, তো শুধু আমি মোচার ঘন্ট দিয়ে রুটি করেছিলাম। এই দেখুন সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর আমি যে কাবলে ছোলাগুলো সেদ্ধ করা ছিল সেইগুলো কিন্তু তুলে দিলাম। তো তরকারির পরিমাণটা অনেক বেশিই হয়ে গেছিলো। তো বেশি হয়েছে সেটা আমার ভালোই হয়েছে, কারণ এই রাত্রিবেলায় কিন্তু প্রিয়া এসেছিলো, সেই জন্য প্রিয়াও একটু পেয়েছে মোচার ঘন্ট। কারণ সবসময় মোচা পাওয়া যায় না, বাজার থেকে কিনে আনলে পাওয়া যায়, কিন্তু আমি যে বাজারে যাই ওই বাজারে আমি মোচা দেখতে পাই না। কিন্তু যখন মেন মার্কেটে যাই তখন দেখেছি মোচা বিক্রি হয়। এই দেখুন আমি পরিমাণ মতো নুন ছড়িয়ে দিলাম। নুন ছড়িয়ে দিলে কি হবে, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখুন কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট, এটা আমি দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে কষাবো। আর হলুদের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো। লঙ্কার গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো। কাঁচা লঙ্কা দেওয়া আছে এমনিতে, তো সেই জন্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ প্রিয়া একটু ঝাল খেতে পছন্দ করে, সেই জন্যে ভাবলাম একটু ঝালঝালি করি। কারণ অনেকে ঝাল খায় অনেকে খায় না, কিন্তু মোচার ঘন্টতে একটু ঝালঝাল করলে বেশ ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো আমি কিন্তু চিনি ব্যবহার করিনি, কারণ প্রিয়া চিনি পছন্দ করে না, সেই জন্য। ও চিনি দেওয়া কিছুই পছন্দ করে না। কিন্তু আমি আবার ভাবি একটু সামান্য পরিমাণ চিনি না দিলে টেস্ট হয় না তরকারিতে। তরকারিতে টেস্ট আনার জন্য অন্তত সামান্য পরিমাণ চিনি দেওয়া দরকার। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে মোচাটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা আমি তুলে দিলাম, দিয়ে এটাকেও আমি সুন্দর করে কষিয়ে নেব। তরকারিটা কিন্তু অনেকটাই হয়েছিল বন্ধুরা। সেই দিনকে আমরা ধরুন 5 জন খেয়েছি, 5 জন খাওয়ার পরেও খানিকটা ছিল, সেইটা দেবাঞ্জনার বাবা সকালে খেয়েছে, আমিও খেয়েছি, প্রিয়াও একটু খেয়েছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর লাস্টের দিকে আমি একটু ঘি, গরম মশলা এগুলো আর এসব দিয়ে দেবো। তো এই দেখুন আমি সামান্য পরিমাণ কিন্তু চিনি ব্যবহার করেছি, কারণ একটু না চিনি দিলে ভালো লাগবে না, সেই জন্য। আর এই দেখুন ঝোল দিয়ে দিয়েছিলাম, অনেকটা ঝোলটা কমে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো একটু ঘেঁটে দেবো। আর এই দেখুন আমি একটু লেবুর রস দিচ্ছি, সবাই তো জানেন আমি লেবুর রস খেতে পছন্দ করি। আমার বেশ ভালোই লাগে সব কিছুতে লেবু দিতে, সব কিছুতে বলতে যেগুলোতে প্রয়োজন সেইগুলো। আর এই দেখুন গরম মশলা বেটে রেখেছিলাম, ওইটা একটা আমি ছাঁকুনির সাহায্যে ছেঁকে ওর মধ্যে যে রসটা বেরিয়েছিল সেইটা আমি দিয়েছি, নইলে ভাবলাম যে মুখেতে পড়লে ভালো লাগবে না। আর এই দেখুন পরিমাণ মতো আমি ঘি দিয়ে দিলাম। আপনারা যতটা ঘি খেতে পছন্দ করবেন ততটা দেবেন, আর যদি মনে করেন যে ঘি খাবেন না, ঘি না দিলেও চলবে। তো বন্ধুরা কেমন হয়েছে মোচার ঘন্ট জানাতে ভুলবেন না কিন্তু।
তো চলুন আমি ভিডিওটা সমাপ্ত করব এবারে। মোচার ঘন্ট রেডি। এর মধ্যে আমি আর কিছুই দেবো না। এবার আমি এটাকে একটা জায়গায় তুলে নিয়ে ডিনারের জন্য রেডি করে নেব। চলুন টাটা বাই বাই, দেখা হবে পরে আবার নেক্সট ব্লগে।